মতিহার ক্যাম্পাসের সর্বত্র নির্বাচনী আমেজ। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে সরব বিচরণ প্রার্থীদের। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। পরিবেশ এখনো পর্যন্ত স্থিতিশীল, কোনো রকম কোনো অসুবিধা প্রার্থীদের হচ্ছে না। চাওয়া পাওয়া নতুন করে উঠে আসছে আমার ইশতেহারের বাইরেও, তো আসলে এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, কালো টাকার প্রভাব দূর করা সহ ৬ দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলও প্রধান নির্বাচন কমিশনার বরাবর ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। ৬টা দাবি, তার মধ্যে সবগুলোর ক্ষেত্রেই আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ফোরাম। কোনোভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত না হয় সে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ জানান তারা। গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে আসছি। একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত, আর জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ওরা আবেদন করেছিল যে তাদের অনেকে মনোনয়নপত্র দিতে পারেনি, সেজন্য তাদের সময় বৃদ্ধি করার জন্য আমরা সেই সময়টা একদিন বৃদ্ধি করে দিলাম। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। এরপর প্রচার প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।